চলো তো এবার একটা ঠাকুর বাড়ির রেসিপি বানানো যাক। অ্যান্ড মোর ওভার এই রেসিপিটা কিন্তু রবীন্দ্রনাথ টেগোরের কিন্তু খুবই একটা প্রিয় রেসিপি ছিল। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে এই পার্টিকুলার চিকেন রেসিপিটা কিন্তু রবীন্দ্রনাথের খুবই একটা প্রিয় রেসিপি ছিল। আর মোর ওভার জানো তো, এই রেসিপিটার মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল নেই, মানে তেল ছাড়া চিকেন। প্লাস বাড়িতে যখন মা বানালো না, মানে দুর্দান্ত খেতে হয়েছিল। আর সব থেকে বেস্ট পার্ট কি বলতো, সামনেই তো দুর্গাপুজো আসছে, অনেকে কিন্তু ডায়েট ফলো করবে বা একটুখানি নিজের গ্রুমিং এর জন্য কিন্তু ডায়েট করবে। তো এই রেসিপিটা কিন্তু একেবারে আইডিয়াল, মানে টেস্ট বাডস নিয়ে তো কোনো কম্প্রোমাইজ হবেই না, প্লাস খেতে কিন্তু দারুণ। তো দেখা যাক এই ঠাকুর বাড়ির চিকেন রেসিপিটি কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর মিক্সচার গ্রাইন্ডারে একটা মশলা বানিয়ে নেব, যেটার জন্য আমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েকটা কোয়া রসুন এর মধ্যে আমরা নিয়ে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। এবার চিকেনটার মধ্যে আমরা কিন্তু দই দিয়ে নিলাম। তারপর যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে মশলাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু হাতের সাহায্যেই আমরা এখানে ভেঙে দিলাম। তারপর কয়েকটা তেজপাতাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা চপার নিয়ে নিয়েছি, আগের থেকেই কিন্তু পেঁয়াজগুলো এমন সরু সরু করে কেটে রেখেছিলাম। তারপর এটাকে কিন্তু আমাদেরকে একেবারে এমনভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে, মানে আমরা তো চপার দিয়ে করছিলাম, তো দেখতেই পাচ্ছ যে একেবারে ছোট ছোট করে এমনভাবে কেটে নিতে হবে। তারপর আমরা একটা কড়াই নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে কিন্তু পুরো জিনিসটা আমরা এখানে ঢেলে দেব। আর হ্যাঁ, আমরা কিন্তু তখনও গ্যাসটা অন করিনি, তো এমনি আমরা কিন্তু এটাকে ঢেলে দিয়েছিলাম। তারপর যে চপারের সাহায্যে ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর বলে না যে প্রত্যেকটা রেসিপিতেই এক একটা হিরো ইনগ্রিডিয়েন্ট থাকে, আর এখানে হিরো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ঘি। অনেস্টলি এর মধ্যে কোনো টাইপের তেল নেই, এর মধ্যে কিন্তু আমরা ঘি দিয়ে নিয়েছি। তারপর এটাকে কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে। আবার বলছি, গ্যাসটা কিন্তু চালু করা নেই। আর এমন টাইপের পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি বলো কি রেস্টুরেন্ট স্টাইল কি মায়ের হাতের কমফর্ট ফুড পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। মাখাটা হয়ে গেছে চিকেন, এবার বাদবাকি একটুখানি যা মশলা ছিল ওর মধ্যে জল দিয়ে এটা কিন্তু ঢেলে দিলাম। তারপর একটুখানি স্বাদ অনুযায়ী আমরা এর মধ্যে লবণ দিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছ, এবার আমরা গ্যাসটা চালু করলাম। চিকেনটাকে কিন্তু আমরা ভালো করে এবার মিক্স করে নেব। আর এই মাংসের রেসিপিটা কিন্তু তোমরা গরম গরম ভাত বলো কি রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু ইজিলি এনজয় করে খেতে পারো। কারণ আমি তো টেস্ট করেছি, কারণ সব কিছু না সব কিছুর সাথে মানায় না, কিন্তু এই চিকেনের রেসিপিটা কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে খুবই খেতে ভালো লাগবে। আর কামিং ব্যাক টু রেসিপি, ভালো করে মিক্স হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে রেখে দেব। আর ঢাকা খুলতেই জাস্ট দেখো, মানে এই যে তোমাদেরকে এক্সপ্লেন করছি রেসিপিটা, আমার এখনই জিভে জল চলে এসছে যে এত ভালো একটা রেসিপি কিছু মানে কি বলবো, কিছু মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। প্লাস এত ইজি, আর একটা পুরোনো দিনের রেসিপির তো একটা আলাদাই স্বাদ থাকে। তারপর ঢাকাটা খুলে দিলাম, দেখতেই পাচ্ছ একটা কি সুন্দর রং হয়েছে। তারপর আবার একটুখানি কিন্তু আমরা এটাকে মিক্স করে নেব।
আর এই চিকেনটাই কিন্তু আমরা ঘি অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেস্টলি একটা যা ফ্লেভার আসে না, মানে দারুণ ফ্লেভার আসে। আবার এটাকে কিন্তু আমরা কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। আর ঢাকা খুলতেই দেখো, জাস্ট তোমরা দেখো, মানে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে কত কম টাইমে কি সুন্দর একটা ইজি চিকেনের রেসিপি হয়ে গেল। তো আমাদের রেডি এই ঠাকুরবাড়ির চিকেন রেসিপি। So if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আরো দারুণ দারুণ রেসিপিসও আসতে চলেছে। অনেক দিন ফাঁকি গেছে এই শরীর খারাপের জন্য, এবার কিন্তু ভালো ভালো রেসিপিসও আসতে চলেছে, প্লাস ক্যাফে আপডেটস। আর একটা ছোট্ট ট্রিপে যাব, ওটারও কিন্তু আপডেটস তোমাদের কাছে আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান and thank you for watching my video. আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন বাড়িতে তোমরা এটা বানিও এন্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। সো বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।